দিন যাবৎ একটি সংঘবদ্ধ প্রতারক চক্র অনলাইনে সাধারণ মানুষের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক করে সরকারি কর্মকর্তাদের ছবি এবং পরিচয় ব্যবহার করে বিভিন্ন কৌশলে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিচ্ছে। এ সংক্রান্তে বিশেষ করে মসজিদে এয়ার কন্ডিশন লাগবে, উন্নয়নমূলক কাজ করা লাগবে, এতিমখানায় সহায়তা লাগবে এবং গরিব অসহায় ব্যক্তিদের চিকিৎসা করাবে। বিভিন্ন অজুহাতে প্রতারক চক্র সাধারণ মানুষের ইমোশনকে কাজে লাগিয়ে প্রতারণা করে আসছে এবং তাদের বিভিন্ন ধরনের মোবাইল ফাইন্যান্সিয়াল যে অ্যাপসগুলো রয়েছে, বিশেষ করে বিকাশ, নগদ, উপায়, রকেট, এর মাধ্যমে তারা বিভিন্ন কৌশলে মিথ্যা কথা বলে সাধারণ মানুষের ইমোশনকে কাজে লাগিয়ে তারা মানুষের কাছ থেকে টাকাগুলো নিয়ে থাকে। বিষয়টি চট্টগ্রাম জেলা পুলিশের নজরে আসলে আমরা আমাদের যে চট্টগ্রাম জেলা পুলিশের ভেরিফাইড ফেসবুক পেজ রয়েছে, সেখানে আমরা সাধারণ মানুষের সতর্ক করার জন্য নোটিশ প্রদান করি। সেই নোটিশ পেয়ে কিছু ভুক্তভোগী ব্যক্তি আমাদের কাছে অভিযোগ প্রদান করেন যে তিনি এইভাবে কৌশলে বা তার সরল বিশ্বাসে এই প্রতারক চক্রের ফাঁদে পড়ে টাকা দিয়েছেন। চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মহোদয়ের নির্দেশক্রমে জেলা গোয়েন্দা শাখা অত্যন্ত গুরুত্বের সাথে এই অভিযোগের তদন্ত কার্যক্রম শুরু করে এবং তদন্ত কার্যক্রম এর এক পর্যায়ে এই চক্রকে শনাক্ত করতে সক্ষম হয় এবং এই চক্রের সাথে যারা জড়িত তাদেরকে গ্রেপ্তারের জন্য অভিযান পরিচালনা করা হয়। বিশেষ করে আমরা যে তথ্য পাই, তারা বাংলাদেশের বিভিন্ন জেলায় কক্সবাজার, টাঙ্গাইল, ময়মনসিংহ, সুনামগঞ্জ, চট্টগ্রাম, নোয়াখালী এবং ঢাকার উত্তরা, গাজীপুর, এই বিভিন্ন জেলায় এদের চক্রের সদস্যর আমরা সন্ধান পাই। এর মধ্যে কিছু সদস্য নরসিংদীতে অবস্থান করছিল এবং সেখানে আমরা সাঁড়াশি অভিযান পরিচালনা করি। নরসিংদী জেলা পুলিশের সহযোগিতায় সেখানে অভিযান পরিচালনা করে গতকাল ঘোড়াদিয়া নামক স্থান থেকে শরীফুল ইসলাম নামে একজনকে আমরা গ্রেপ্তার করি এবং তার বাসা থেকে আপনারা দেখতে পাচ্ছেন বিপুল পরিমাণ সরঞ্জাম আমরা উদ্ধার করি। এক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন যে মোবাইল এবং ব্যাংকের বিভিন্ন ধরনের চেক এবং জমা বই, তারপরে বিভিন্ন প্রকার সিম আপনি দেখতে পাচ্ছেন এবং এখানে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড রয়েছে, এমনকি ইন্টারন্যাশনাল কার্ড রয়েছে, মাল্টি কারেন্সি কার্ড এখানে রয়েছে। এবং আরেকটা বিষয় হচ্ছে যে হুন্ডি ব্যবসা, অর্থাৎ যারা সরকারকে ট্যাক্স ফাঁকি দিয়ে হুন্ডি ব্যবসা যেটা আছে, সেটাও কিন্তু এই চক্রটা জড়িত সংক্রান্ত আমরা তথ্য পেয়েছি। এবং তাদের যে আপনারা দেখতে পাচ্ছেন যে মোবাইলগুলো উদ্ধার করেছি, সেই মোবাইলে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, হোয়াটসঅ্যাপ কমিউনিকেশন আমরা অ্যানালাইসিস করেছি। সেখান থেকে ব্যাপক পরিমাণ তথ্য পাওয়া যাচ্ছে এই অবৈধভাবে অর্থ লেনদেনের। এক্ষেত্রে বিশেষ করে সরকারি কর্মকর্তা যারা আছেন, তাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে যারা আসীন আছেন, তাদের ছবি ব্যবহার করে বিশেষ করে শিল্পপতি বা রাজনৈতিক ব্যক্তিবর্গ অথবা সমাজে প্রতিষ্ঠিত যারা ব্যক্তিবর্গ আছেন, তাদেরকেও বিভিন্ন কৌশলে তারা ফোন দিয়ে থাকে, কথা বলে থাকে। একটা মজার বিষয় হচ্ছে এবং সবার উপকারার্থে আমরা আমাদের এই মিডিয়ার মাধ্যমে সকল দেশবাসী প্লাস দেশে বিদেশে যারা আমাদের নাগরিক রয়েছেন তাদের সচেতনতার জন্য বলছি যে এখন কিন্তু যে কোনোভাবে আপনার আমার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, ফেসবুক অ্যাকাউন্ট, মোবাইল ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট, এটা কিন্তু হ্যাক হতে পারে। আপনাকে কৌশলে বিনা ছল চাতুরিতে আপনার কাছে ওটিপি চেয়ে মেসেজ আসতে পারে।